শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে। ভালোবাসি বলে তুমি দুঃখ দিবা যাকে তাকে। ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা। ভালোবাসার নামে তুমি অন্তর ভাঙিলা, তুমি অন্তর ভাঙিলা। মানুষের মন আজকাল ভীষণ পাষাণ হয়ে গেছে, মানুষের মনে জায়গা পাওয়াটাও খুব কঠিন। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আর আজকে দেখেন আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এই মাছটা না আমার বর জোর করে কিনেছে, আমি ওটা কিনতেই দেবো না। কেননা এই মাছটা আমি আগে কখনো খাইনি, কেমন লাগবে কিচ্ছু জানি না। এটা নাকি সামুদ্রিক মাছ, আর এটার মাছ আমাদের এখানে কাউ মাছ বলা হয়। আপনাদের ওখানে কী মাছ বলে জানেন তো? এই মাছের লেজটা একদম চিকন শক্ত। আমি মাছের লেজা খেতে পছন্দ করি, কিন্তু এই মাছের লেজা আমি খাবো না, আমার গা ঘিন ঘিন করছে। আর এই মাছটা না সেরকম একটা টাটকা না। আমি বলছি পচা মাছ কেন তুমি কিনবা? বলছে এই মাছটা ইলিশ মাছের বোন। আমি বলছি ইলিশ মাছের বোন আছে নাকি আবার? কয় হ্যাঁ, একেবারে ইলিশ মাছের মতো গন্ধ, দেখতে অন্যরকম কিন্তু টেস্টটা একেবারে ইলিশ মাছের মতো। আমি বলছি এটা হতেই পারে না। বলছে চলো না তুমি বাড়ি নিয়ে তারপরে দেখাচ্ছি এই মাছটা কেমন। তো সত্যি কথা বলতে মাছটা আমার একদমই পছন্দ না, আমার বরের ভীষণ পছন্দ, জোর করে কিনছে। এখন যাই হোক, কিনে যখন ফেলছে রান্না তো করতেই হবে বলেন। তো আজকে মাছটা আমি কাটবো, সেটা আপনাদেরকে দেখাবো না। মাছ কাটা দেখালে তো আপনারা আবার হাসেন, আমার মাছ কাটা দেখলে তো চামেলি আপু হাসে। তো যাই হোক, আজকে দেখেন মাছগুলো আমি কেটেই নিয়ে আসছি, ধুয়েই নিয়ে আসছি। এই মাছটা কাটতে না আমার একটু ছাই লাগেনি, গায়ে একেবারে তেল নাই, সেরকম কোনো আশাও নাই। ঠিক আছে, খুব সহজে কেটে ফেলছি। পেটের দিক থেকে একটু পচা পচা আছে। আবার ভাইবেন না বৌদি পচা মাছের ভিডিও দেখাইতেছে। আসলে এই মাছটা নাকি এরকমই হয়, সমুদ্রের মাছ তো টাটকা কই পাবো বলেন। যাই হোক, আজকের এই মাছটা আমি বেগুন দিয়ে রান্না করব। যখন কাটছি তখন সত্যি আমার নাকি ইলিশ মাছের মতো গন্ধ লাগছে, মনে হচ্ছে যেন সত্যি এটা ইলিশ মাছের বোন হতে পারে। তো আমার বর বলছে এটা হালকা পাতলা পেঁয়াজ রসুন দিয়ে রাখবো, কিন্তু আমি ইলিশ মাছ পাইলেই না বেগুন দিয়ে খাই, আমার বেগুন খুব ভালো লাগে। কিন্তু এবছর সেরকম একটা ইলিশ মাছ খাইতে পারিনি, তো তাই জন্য এই মাছটা দিয়ে ইলিশ মাছের স্বাদ মেটো পারি। এটা আমি জাস্ট বেগুন দিয়ে জিরে বাটা দিয়ে একটা ঝোল করব। আর কি বলবো, যা দারুণ টেস্ট হবে তা বলার মতো না। ভিডিওটা দেখতে থাকুন। আপনারা ভাবছেন শুধুমাত্র বেগুন, তাও আবার শুধুমাত্র জিরে বাটা, এটা আবার কিরম রান্না, মনে হয় খাওয়া যাবে না। এই মাছটার যা ফ্লেভার, এই মাছের ফ্লেভারে বেগুনটা একেবারে বেগুনের মহারানী হয়ে উঠবে। কড়া তো বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেই। মাছ ভাজার সময় খুব ভয় করছে, যেহেতু পচা। এই যে দেখেন বেগুন আলু আর কাঁচা ঝাল, এই মাছটা ভীষণ হালকা পাতলা করে রান্না করব। গরমে মানে ভীষণ স্বাস্থ্যকর হবে, রান্নাটাও ইজি হবে, আর মাছের টেস্টটাও বজায় থাকবে। ঠিক আছে, অন্য কিছু দিয়ে করলে, পেঁয়াজ রসুন দিয়ে করলে মাছটা হয়তো ভালো লাগে অনেকের কাছে, আমার কাছে এভাবে করলে মানে মাছের আসল ফ্লেভারটা ধরে রাখতে গেলে এইভাবে রান্না করবেন একদিন। আর জীবনে একদিন যে কোনো মাছ দিয়ে আজকে যেভাবে বেগুনের তরকারিটা করছি এভাবে করবেন। পেঁয়াজ রসুন হাইজিবিজি মশলা ছাড়াও যে সামান্য জিরে বাটা দিয়েও বেগুন খাওয়া যায়, সেটা এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। আর বাড়িতে রান্না করে খেলে আমার হাত চাটতে চলে আসবেন সোজা তনুর রান্না করে। আচ্ছা, মাছটা ভেজে নিই। এই যে দেখেন মাছের ল্যাসটা একেবারে লম্বা চিকন, আর কেমন একটা ওইখানে মানুষের হাড় মতো কঙ্কাল কঙ্কাল মতো। আমি বাবা এই লেজা খাবো না। তারপরে ওই যে দাগাটা দিয়ে দিলাম, মাছগুলো সুন্দর করে ভেজে নেব। ঠিক আছে, লাল লাল করে। তো মাছ তো তেলে দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে যাচ্ছে। জানি না ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে স্কিপ করতেছেন কেন? এত কষ্ট করে গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি, তা স্কিপ করবেন না প্লিজ, সম্পূর্ণ দেখুন। আর শোনেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তো? না করলে এক্ষুনি করে নেন, আর একটা লাইক তো দেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কিন্তু আমি কিন্তু জানতে চাইবো কোথায় আমি কি বলেছিলাম। ঠিক আছে, যাই হোক মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর হচ্ছে মাছ ভাজা, জালটা ঠিক আছে। চুলোই করছি কিন্তু, হ্যাঁ, ঘরের ভিতরে ছোট্ট একটা মাটির চুলা আমার, সেই চুলাটাই আমি আজকাল গরমের সব রান্নাবান্না করছি। আর এখন কষ্ট করে ওই রান্নাঘরে যাচ্ছি না, ফেসও দেখাতে পারছি না। মাছগুলো ভেজে নিয়ে ভাজা মাছের তেলে দিয়ে দিলাম আলু, বেগুন আর কাঁচা ঝাল। বেগুনটা খুব সুন্দর করে কষাতে হবে, বেগুন কষাতে ভুল হলে কিন্তু বেগুন বেগুন গন্ধ দেখে যাবে। ঠিক আছে, লবণ আর হলুদ দিয়ে বেগুনটা নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দেবো, আবার ঢাকা উঠায় একটু নাড়বো, আবার ঢাকা দেবো। এই করে করে বেগুনটা একেবারে নরম করে ফেলবো। ঠিক আছে, মনে থাকে যেন এভাবেই করবেন। এত গরম পড়েছে যে আমি যে একটু সেজে গুজে ঢঙ্গিলা হয়ে আপনাদের সামনে এসে বসে বসে একটু ইন্ট্রো দেবো, তার হচ্ছে না, জানেন তো, ভাল লাগছে না। গরম কমে যাক, তারপরে আবার ঢঙ্গিলা আপনাদের সামনে চলে আসবে। আর শোনেন না, আমি সামনে আসছি না তো কি হয়েছে, আমার সামনে আসা বহুত ভিডিও আছে, সেগুলো একটু দেখে দিবেন। হ্যাঁ,
জানেন তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মনে হচ্ছে একদম ইলিশ। আর আমার পিছনে দুইটা বিড়াল ঘুরঘুর ঘুরঘুর করছে, আমাকে চোখে দিচ্ছে, যে আমি উঠে যাব সেই অমনি খপ করে পড়বে আমার কাউ মাছের ওপরে। আচ্ছা, মাছের নাম কাউ, গরুর নাম কাউ হতে পারে, ফিশের নাম কাউ, এটা আসলে ভাবাই যায় না। যাই হোক, মাছটা কেনার সময় দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হলেও এখন বেশ রান্না করতে ভালো লাগছে। ভাজার পর তো সারা বাড়ি ইলিশ মাছ গন্ধ বেরোচ্ছে। বর আজকে মানে আমাকে বলবে, দেখছো তো আমার কথা শুনলে কীরকম হয়, মাছটা কীরকম স্বাদ পাইছো না, এরকমই বলবে, বুঝছেন। বেগুনটা খুব সুন্দর করে কষা হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আবার বেশি এক কড়া জল দেবেন না, তাতে কিন্তু বেগুন সাঁতার কাটবে, রান্না করতে সময় লাগবে। পরিমাণ মতন একটা জল দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে বেগুন আর আলু একেবারে যখন সিদ্ধ হয়ে আসবে তখনই মশলাটা দিব, ঠিক আছে। আগাম দিবেন না কিন্তু, তাহলে ভালো লাগবে না। এই যে দেখেন, আমি ঝোলটা ফুটে উঠছে, প্রায় অনেকক্ষণ ধরে আমি ঢেকে রাখছি, ঠিক আছে। এখন আবারও একটু ঢেকে দেবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন, যারা আমার কথা পছন্দ করেন, তাদেরকে বলছি প্লিজ প্লিজ আপনাদের উৎসাহ, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার যে কী পরিমাণ মনোবল দেয় এই গরমের মধ্যে, এই শরীর ক্লান্তির মধ্যেও এত এনার্জি নিয়ে আপনাদের সামনে বারবার ফিরে আসি, শুধুমাত্র আপনাদের একটুখানি প্রশংসা, ভালোবাসায়। তাহলে বুঝতে পারছেন আপনাদের ভালোবাসায় কত জোর। তনুশ্রী কিন্তু আপনাদের ভালোবাসার গোলাম। একটু ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন, পাশে থাকবেন, পাশে পাবেন। আর একটা কথা বলি, কেউ মন খারাপ করবেন না, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার ভিডিও দেখবেন। মনে করেন ভিডিও না দেখলে কিন্তু কেউ আপনার ভিডিও দেখবে না। সো প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখুন। আমি জানি অনেকে কি করে, জাস্ট ঢুকে একটুখানি ইন্ট্রো শুনে পিছনটা কেটে কুটে একটু দেখে একটা কমেন্ট করে, এরকম করবেন না। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি কিছু শিখবেন, আর আমি কিছু বলতে চেয়েছি সেটা আপনার কান পর্যন্ত পৌঁছাবে। এটাই তো মাধ্যম, আপনার কানের ভিতরে আমার কথা পৌঁছানোর। তাহলে এই মাধ্যমটা বন্ধ করে দিয়ে আমাকে কেন বঞ্চিত করবেন বলুন তো। আসেন, রান্না কিন্তু হয়ে গেছে, গরম গরম ভাতও হয়ে গেছে, জিরে বাটা দিয়ে দিয়েছি, মানে জিরে গুঁড়ো দিয়েছি, আপনারা বাটা দিতে পারেন, ঠিক আছে। ব্যাস, আর তারপরে কিছুক্ষণ ফুটিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। মানে ভিডিওটা দেখে বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে। আর একদম মনে হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি, একেবারে ইলিশ মাছ গন্ধ। জানি না কে কেমনভাবে নেবে যে সামান্য জিরে বাটা দিয়ে বেগুনের ঝোল। এটা একটু গরম ভাতে খেয়ে দেখবেন, আর কিছু লাগবে না। আমার ছেলের এই রান্নাটা খুব পছন্দ। বেগুন আনলেই আমি এভাবেই করি, ঠিক আছে। আমি বেগুনের ভিতরে আর অন্য কোনো মশলাই ইউজ করি না। কাঁচা ঝাল, জিরে বাটা আর বেগুন, লবণ হলুদ, ব্যাস রান্নাটা হয়ে গেল। কাউ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল। তো বন্ধুরা, খুবই সুন্দর লেগেছিল এটা গরম ভাতের সাথে খেতে। আমি কি বলবো, আমার কিছু বলার নেই। আপনি জাস্ট এই মাছটা যদি আপনাদের বাজারের আশেপাশে কোথাও পান, তাহলে কিনে এনে এভাবে রান্না করে খান, খুব ভালো লাগবে। আর সবাইকে আমার বাড়ি নিমন্ত্রণ, যে আমার বাড়িতে চলে আসেন, কাউ মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে খেয়ে যান। গরিবের বাড়ি, দুটো ডাল ভাত হলেও দিব, সমস্যা নাই। একটু ভালোবাসা দিবেন শুধু। আমি ভালোবাসার কাঙাল, আমি ভালোবাসা পেতে খুব ভালোবাসি।